1971 সালে রিলিজ হওয়া যাত্রিক পরিচালিত এখানে পিঞ্জর আমার খুব প্রিয় একটা ছবি। আজকের আড্ডা এখানে পিঞ্জর ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শচীন মুখার্জি, তরুণ মজুমদার আর দিলীপ মুখার্জি যখন ছবি পরিচালনা করতেন একসাথে, তখন যাত্রিক নাম নিয়ে ছবি পরিচালনা করতেন। শোনা যায় পরের দিকের ছবিগুলো যাত্রিক নাম থাকলেও দিলীপ মুখার্জি একাই পরিচালনা করেছিলেন। হতেই পারে এখানে পিঞ্জরের পরিচালনা দিলীপ মুখার্জি একাই করেছিলেন, তবে যেহেতু যাত্রিক গোষ্ঠীর নাম রয়েছে, আমি পরিচালনার ক্রেডিট যাত্রিককেই দেব। প্রফুল্ল রায়ের উপন্যাস অবলম্বনে এখানে পিঞ্জর গল্প হলো অমলের। অমলের সঙ্গে আলাপ হয় নবেন্দুর, যে একজন ক্রিমিনাল গোষ্ঠীর সঙ্গে কাজ করে। তবে অমল যত নবেন্দুকে চিনতে পারে, ততই বুঝতে পারে যে পারিবারিক নানা রকম অসুবিধার জন্যই নবেন্দুকে ক্রাইমের পথ বেছে নিতে হয়। ক্রিমিনালের পথ সোজা নয়, সেই জন্যই নবেন্দু মারা যায়। আর অমলের উপর দায়িত্ব পড়ে নবেন্দুর পরিবারকে জানানোর যে নবেন্দু মারা গেছে। অমল যখন নবেন্দুর পরিবারের সঙ্গে দেখা করার জন্য যাত্রা শুরু করে, তার আলাপ হয় লীলার সঙ্গে। লীলাও একজন ক্রিমিনাল, আর ঘটনাচক্রে জানা যায় লীলা নবেন্দুরই বোন। অমল কি পারে নবেন্দুর পরিবারকে জানাতে যে নবেন্দু আর লীলা যে কাজটি করে সেই কাজটি সঠিক নয়? নবেন্দু আর লীলা এই কাজটি কেনই বা করে, আর এই কাজটা করা কি জাস্টিফাইড? নবেন্দুদের পরিবারে আর কে রয়েছে, আর অমল কি বা করে শেষমেশ? এই সব জানতে হলে আপনাকে এখানে পিঞ্জর ছবিটা দেখতে হবে। ইন্টারনেটে, ইউটিউবে খুব ভালো একটা প্রিন্ট রয়েছে চ্যানেল বি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। তাই জন্য এখানে পিঞ্জর একেবারে দেরি না করে প্লটটা জানতে হলে দেখে ফেলুন। দিলীপ মুখার্জি আমার খুব প্রিয় অভিনেতা। নবেন্দুর রোলে দিলীপ মুখার্জি অসাধারণ। অমলের রোলে উত্তম কুমার, আর অপর্ণা সেন লীলার রোলে। প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ। এছাড়াও গঙ্গাপদ বসুও এই ছবিতে রয়েছেন। সব মিলিয়ে এখানে পিঞ্জরের সামাজিক গল্পটি এত স্ট্রং, আর প্রত্যেকের অভিনয় এত মাপা অভিনয় যে ছবিটা থেকে চোখ সরানো যায় না। যতক্ষণ এই সিনেমাটা চলে, আপনি নবেন্দু, অমল আর লীলার সার্কামস্টান্সেসের সঙ্গে এম্পাথাইজ করেন। আর যদি না করতে পারেন, তাহলে হয়তো আপনার সিনেমাটা দেখাই উচিত নয়। আজকে আমাদের সমাজ অনেকটা বদলে গেছে। আমাদের মতন যারা ইন্টারনেট অ্যাক্সেস করে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, তারা একটু প্রিভিলেজড। তবে সারা পৃথিবীতে যা চলছে, এই প্রিভিলেজটা আমাদের পরের জেনারেশনের কাছে থাকবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। সারা জীবন এই রকম সুযোগ থাকে না। আর নবেন্দুর কাহিনীটা জানা এই জন্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা ভালো ছেলে, লীলাও একটা ভালো মেয়ে, তবে এরা কেন ক্রিমিনাল হয়ে গেল? অমল আমাদের মতন, অমলের চোখ দিয়ে আমরা এদের গল্পটা দেখি। আর এখানে পিঞ্জরে এদের অভিনয় এত ভালো যে আমার অ্যাটলিস্ট অমল হয়ে যেতে একেবারে অসুবিধা হয়নি। আপনাদেরও আশা করি হবে না। এখানে পিঞ্জর একটা খুব রেলেভেন্ট ছবি, কিন্তু ছবিটা সেই 1960-70-এর সময় দেখালেও এই সিচুয়েশনটা যে সামনের দিনে আসবে না, তা কে বলতে পারে? তাই জন্য আমাদের ভিতরের অমলকে কিন্তু আমাদের জাগিয়ে রাখতে হবে। আর এই ছবিটা অনেক সময় এই অমলকে জাগিয়ে রাখতেই সাহায্য করে। সুন্দর একটা বাংলা সামাজিক ছবি। এখানে পিঞ্জর ছবিটা দেখুন, আর কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের কিরকম লাগলো এই ছবিটা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।